মহাদেব মহাত্ম মহাযোগী মহেশ্বর মহাপাপ ঘরম দেব মকরায় নম। নমস্কার। আজ 14ই অক্টোবর, না 13ই অক্টোবর, 13ই অক্টোবর। আজকে রাশিফলটা সংক্ষেপে বলে নিচ্ছি। প্রথমে মেষ হচ্ছে উদরপীড়া, বুধ অতিথি সমাগম, বৃষ অতিথি সমাগম, মিথুন সুনাম বৃদ্ধি, কর্কট তীর্থ ভ্রমণে ব্যয়, সিংহ জমি নিয়ে বিবাদ, কন্যা সুযোগ লাভ, তুলা অহেতুক চিন্তা, বৃশ্চিক উপদ্রব বৃদ্ধি, ধনু আশাভঙ্গ, মকর প্রাপ্তিতে বাধা, কুম্ভ পাওনা আদায়, মীন ক্রীড়ায় সাফল্য। এবার আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গ্রহদের শারীরবৃত্তীয় কারকতা। রবি তেজ, রবি হচ্ছে তেজ, সংস্কারক, জীবনী শক্তির কারক, জীবনদায়িনী আত্মা, ক্যালোরি প্রস্তুতকারক। কালপুরুষের রাশিচক্রে রবি হচ্ছে পঞ্চমপতি। দেহের অঙ্গ বিভাগে পঞ্চম ভাগ থেকে আমরা পেটকে পাই, সুতরাং পেটের কমপ্লেন বিচার করতে গেলে রবি দেখতে হবে। রবি চতুর্থ স্থানে থাকলে স্মল ক্ষুদ্রান্ত সমস্যা হয়, অর্থাৎ খাদ্যগুলি শুষ্ক হয়ে থাকবে, পেটের সমস্যা হবে, মূলত তাপের পার্থক্যের কারণে। রবি যে ঘরে থাকবে তার শারীরবৃত্তীয় গঠন পাবে। চেহারার বর্ণনা দিতে গেলে লগ্ন, রাশি ও রবিকে দেখতে হবে। তাহলে রবি আমাদের পেটকে আমাদের রবি থেকে আমরা মানে পঞ্চম ভাগ, দেহের অঙ্গ বিভাগে পঞ্চম ভাগ হচ্ছে আমাদের পেট। সেই পেটের যা কিছু সমস্যা রবির জন্য হয়, পেটের কমপ্লেন বিচার। তাই জন্য আমরা কি করতে পারি, এই রবি অশুভ হলে আমরা চুনি ধারণ করতে পারি, এবং যদি না হয় আপনারা মোটামুটি একটা বিল্বমূল ধারণ করতে পারেন রবির জন্য। এবার চন্দ্র যদি কারো খারাপ হয়, চন্দ্র হচ্ছে পুষ্টিকারক গ্রহ, পুষ্টি সংক্রান্ত কফকারক গ্রহ, জলকারক, খাদ্যরসে পরিণত হওয়ার ব্যাপারটা চন্দ্রে। তাই চতুর্থ ঘরকে চন্দ্রের ঘর বলা হয়েছে। চন্দ্র অশুভ হলে রক্ত চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। মাতৃষ্ট বা মায়ের অসুখ দেখতে হলে চন্দ্রের থেকে বিচার করতে হবে, কারণ চন্দ্র মাতৃকারক, স্ত্রীকারক, জলকারক। চন্দ্র পীড়িত হলে সর্দি কাশিতে কষ্ট পাবে, ঠান্ডা লাগায় ভুগবে, ব্রঙ্কাইটিস, টাইফয়েড, ফুসফুস, বামচক্ষু, রক্ত চলাচলের পথ, মূত্রগ্রন্থি, পাকস্থলী, বেরি এবং কৃমি, এইসব রোগের দেখা দিতে পারে। এবং চন্দ্র জন্য আমরা কি করতে মুক্ত করতে পারি, চন্দ্র খারাপ হলে এইসবগুলো রোগগুলো দেখা গেলে। আর নইলে মূল হিসাবে খিরিকা মূল ব্যবহার করতে পারি। এবার বুধ হচ্ছে স্নায়ুকারক বা স্নায়ু সংক্রান্ত বিষয়, নার্ভ সিস্টেম, নার্ভ শরীরের বিভিন্ন জায়গায় প্রেরণা পাঠিয়ে দেয়। ব্রেনের মধ্যে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তা নার্ভের মধ্যে দিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ে। বুধ হলো নার্ভ সিস্টেম। বুধ দুর্বল হলে নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে প্যারালাইসিস হয়ে যায়। বুধ বক্ষ, চর্ম, নাসিকা, নাভি, মেরুদণ্ড, গল ব্লাডার, জিহ্বা, গলনালী, খাবার যন্ত্র, বাহুদয়, বুকের দুটি যন্ত্র, হৃৎপিণ্ড এবং লাংস। সিস্টোলিক ও ডায়াস্টোলিক বেশি নেমে যাওয়া, প্রেশার, আলসার, স্পাইনাল কর্ড, মস্তিষ্কের ঝিল্লি প্রদাহ এবং ডিপথেরিয়া, অ্যালার্জি, এইসব রোগ হয়। বুধের জন্য সাধারণত এইসব রোগ দেখা দিলে আমরা পান্না পরতে পারি। তাহলে আর যদি শিকড় পরি, বৃহদ্বারকের শিকড় পরতে হবে। মঙ্গল শরীরের প্রদাহ, জ্বালা যন্ত্রণা, ক্ষত আঘাত, ইনফেকশন, যত প্রকার টিস জাতীয় রোগ আছে
যেমন মেনিনজাইটিস, ফ্যানিনজাইটিস, টনসিল, টিউমার। মঙ্গলকে যোদ্ধা বলা হয়েছে। মঙ্গলের দুটি ঘর আছে, মেষ ও বৃশ্চিক। মেষের মঙ্গল হচ্ছে মস্তিষ্ক, মজ্জা, আর বৃশ্চিকের মঙ্গল হচ্ছে রক্ত, জলরাশি বল। মজ্জার কাজ হলো আরবিসি। আরবিসি যে আরবিসি হলে গুলো ভেঙে যাচ্ছে, সেগুলো মজ্জায় গিয়ে জমা হচ্ছে। মজ্জার কাজ হলো আয়রনকে ডিসপ্লেস করা আর প্রোটিনকে আলাদা করা। মঙ্গলকে যৌবনকারক বলা হয়েছে। হাড়ের সলিডিটিকে বাঁচিয়ে রাখা, মানে নিরেট ভাবকে বাঁচিয়ে রাখে মঙ্গল। থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাডাম আপেল বলা হয়, ইহা মঙ্গলের অধীনে। মঙ্গল কোনো জায়গায় পেশির কারক। মঙ্গল শরীরের গ্রোথের কাজ করে। মঙ্গল অশুভ হলে শিরা ধমনী স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়, রক্তের প্রেশার বৃদ্ধি পায়। স্ত্রী জননেন্দ্রিয় মঙ্গলের অধীনে। মজ্জার কাজ রক্তদেহ থেকে রক্ত বার করে তা পূরণ করে দেওয়া। মজ্জা ওই বেরিয়ে যাওয়া রক্ত পূরণ করতে না পারলে মেয়েদের ঋতুর গণ্ডগোল হয় ও সন্তান উৎপাদন করতে পারে না। গলদেশ, লিঙ্গদেশ, ভগন্দর, হার্নিয়া, পক্স, হাম, অর্শ, দাঁত, অ্যাপেন্ডিক্সের যন্ত্রণা, বিষাক্ত দংশন মঙ্গলের অধীনে। আজ এই পর্যন্ত।